পৃথিবীর এমন কিছু নেই যেটা ভিডিও এডিটিংয়ের মাধ্যমে করা সম্ভব নয়। বর্তমান সময়ে ভিডিও এডিটিংয়ের জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছে যে সেটা আমাদের জানার অনেক বাইরে। একসময় ছিল ভিডিও এডিটিং করার জন্য প্রয়োজনীয় হাই কনফিগারেশনের কম্পিউটার, হাই প্রসেসর কম্পিউটার, কিন্তু বর্তমান সময়ে আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে এত সুন্দর প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করা যায় যেটা আমাদের কল্পনার অনেক বাইরে ছিল। এই যে ধরুন আমার ভিডিওর সামনে সুন্দর একটা টেবিল, পিছনে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, সামনে সুন্দর একটা কম্পিউটার, পাশে সুন্দর একটা ফুল, এই সবই করেছি আমার মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং করে। আমাদের এমন কিছু প্রয়োজনীয় পিকচার থাকে বা প্রয়োজনীয় ভিডিও থাকে যেগুলো আমাদের এডিটিং করে রাখার অনেক সময় প্রয়োজন হয়, কিন্তু কাজ জানা না পারার কারণে আমরা সেটা করে রাখতে পারি না। কিন্তু আমাদের ভিডিও দেখলে আপনি খুব সহজে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। এবং আমি আমার ভিডিওর এই যে স্টুডিও কী সুন্দরভাবে সাজাই সেটা আমার এই ভিডিওতে আমি আজকে আপনাদের দেখাবো, আর এটা দেখলে আপনারা অবশ্যই সুন্দরভাবে এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন। সো ফ্রেন্ডস, চলুন আর বকবক না করে আমাদের ভিডিওটি শুরু করে দিই। তার আগে একটা কথা আপনাদের না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করতে হলে আপনাকে যেটা করতে হবে, নিচে থাকা লাল কালার দিয়ে লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিতে হবে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পাওয়ার জন্য। সো ফ্রেন্ডস, চলুন লেট গেট স্টার্টেড। আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, প্রথমে আমরা আমাদের মোবাইলের সবথেকে জনপ্রিয় অ্যাপস কাইনমাস্টার অ্যাপসটি ব্যবহার করব। এই যে কাইনমাস্টার অ্যাপসে অন করলাম। এখানে অন করার পরে প্রথমে এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে মাঝখানে অপশানটা ক্লিক করব। তার 6:9 এই অপশানে যাওয়ার পরে প্রথমে এমন একটা ইন্টারফেস আসবে। এখানে ইন্টারফেসে আসার পরে এই যে মিডিয়া অপশানে ক্লিক করব। করার পরে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার নিতে হবে। সেটা আমার পিক্স আর্ট এই ফোল্ডারের ভিতরে ছিল। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার নিলাম। ব্যাকগ্রাউন্ড পিকচার নেওয়ার পরে এটা সুইপ আপ করে টেনে, এটা এই যে এখানে চাপ দিয়ে সুইপ আপ করে টেনে আমার ভিডিওর লেয়ার যতটা লম্বা হবে ততটা লম্বা করে নিতে হবে। তারপরে সুবিধা মতন টেনে লম্বা করে নেওয়ার পরে কর্নারে থাকা টিক বাটনে চাপ দিয়ে সেভ দিয়ে দিতে হবে। তারপরে এখানে চাপ দিয়ে আমরা ভিডিওর লেয়ারে প্রথমে চলে যাব। প্রথমে যাওয়ার পরে আমাদের ভিডিওর সামনে যে টেবিলের কথা বলছিলাম সেই টেবিলটা নেব। তার জন্য আপনাকে যেটা করতে হবে, লেয়ার অপশানে যাব। লেয়ার অপশানে যাওয়ার পরে এখানে মিডিয়ার অপশানে যে এখান থেকে আমার যে ফোল্ডারে টেবিলটা ছিল সেই ফোল্ডার থেকে একটা টেবিল চুজ করে নেব। এখানে আমার ইরাজার অপশানের ভিতরে দেখেন আমার একটা টেবিল দেখা যাচ্ছে। এই অপশানে যাব। এখানে যাওয়ার পরে একটা টেবিল নেব। টেবিল নেওয়ার পরে এটা আমাদের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী, ভিডিও পিকচার অনুযায়ী এই টেবিলটা সেট করে নেব। এখানে চাপ দিয়ে এটা টেনে সুইপ আপ করে টেনে ধরে সেট করে নেব ভিডিওর অনুযায়ী। এভাবে টেনে সেট করার পরে দেখুন হয়তো সেট হবে না, একটু কেমন লাগবে দেখতে। এখানে আপনাকে প্রথমে যেটা করতে হবে, ভিডিওটা আরও সুন্দর করার জন্য যে এটা একটু বড় ছোটো করে নেওয়ার পরে এইভাবে বসাই দিলাম। এরপরে প্রেস করে চাপ দিলে দেখবেন আপনারা বসে যাবেন এই লেয়ারের উপরে। তারপরে কর্নারের টিক অপশান দিয়ে সেভ দিয়ে দেব। দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস, এখন এই লেয়ারটা আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড বা ভিডিও যতটুকু থাকবে ততটুকু সুইপ আপ করে টেনে ধরে এই লেয়ারটা সমান করে দিতে হবে। দিয়ে টিক বাটন দিয়ে ওকে করে নিলাম। তারপরে লেয়ার অপশানে যে আবার ভিডিও আরেকটা যে লেয়ার নেব আমি, যেমন একটা ফুল নেব।
ফুল বা ল্যাপটপ, এখানে আমি একটা ফুল নিলাম। এই যে ফুল নিয়ে আমার ভিডিওর উপরে টেবিলের উপরে বসা দিলাম। দেখুন খুব সহজে এটা আপনি করতে পারছেন আপনার মোবাইল দিয়ে। আমার মনে হয় না কম্পিউটার দিয়ে এত সহজে আপনি করতে পারবেন। এটাও এখানে টেনে ধরে আপনি সুইপ আপ করে টেনে ধরে আপনার লেয়ার অনুযায়ী ভিডিওর কতটুকু ভিডিও হবে সেই অনুযায়ী আপনি সেট করে নেবেন। সেট করে নেওয়ার পরে এখানে কর্নারে চাপ দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন আমার ভিডিওর সামনে যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছিলেন, সেই ল্যাপটপটা আমি এখানে অ্যাড করে দেব। তার জন্য আমাকে লেয়ার অপশানে যেতে হবে, যে মিডিয়া অপশানে যে এখানে ইরেজার ফোল্ডারে আমার ল্যাপটপের একটা ফিক্স আছে, জেপিজে ফিক, এটা নিলাম, নিয়ে সাইজ অনুযায়ী টেবিলে পারে সুন্দর করে বসে দিলাম। দেখুন কেউ বুঝতে পারবে না যে এটা এডিট করা। এত সুন্দর প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করা যায় এই সফটওয়্যারের মাধ্যমে। এটাও আমার লেয়ার অনুযায়ী লম্বা করে টেনে সুইপ আপ করে টেনে নেব। সুইপ আপ করে টেনে নিন। সুইপ আপ করে টেনে নেওয়ার পরে টিক চিহ্ন দিয়ে দিলাম। দিয়ে এখন আমার প্রয়োজন পড়বে আমার ভিডিওটি, যে ভিডিওটি আমি আমার এই স্টুডিওতে আমি বসাবো, সেই ভিডিওটি প্রয়োজন। এখানে এক্সপোর্টের ফোল্ডারে আমার ভিডিওটি আছে। দেখুন এই ভিডিওটি ব্যাকগ্রাউন্ড অপশানে চলে গেছিলো, এখানে লেয়ারে যেতে হবে। লেয়ারে যেয়ে মিডিয়া অপশানে যে ভিডিওটি নিতে হবে, যে ভিডিওটি প্রথমে ক্রপ করে নিতে হবে, তার জন্য ক্রপ করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে ভিডিওটি আমি আমার যে পিছনে গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড থাকা লাগে ততটুকু পরিমাণ আমি নেব, নিয়ে টিক চিহ্ন দিয়ে দেবো। নেওয়ার পরে এই যে এখানে বসবে ভিডিওটি। এবারে লেয়ার অপশানে যে এই ভিডিওর লেয়ারে চাপ দিয়ে আমি ভিডিওটা আমার প্রয়োজন মতন ছোটো বড়ো করে নিলাম। এরপরে ভিডিওটি দেখুন টেবিলের পারে চলে আসছে আমার পিকচারটা, ভিডিওটি। এখানে 3 ডট অপশানে যাব, যে এখানে আমার ভিডিওর লেয়ারে সেন্ড টু ব্যাক অপশান দেখতে পাচ্ছেন। এখানে সেন্ড টু ব্যাক দিব, তাহলে আমার ভিডিওটি এই টেবিলের পিছনে চলে যাবে। তাহলে মনে হবে যে প্রফেশনাল, মানে আমি টেবিলের সামনে বসে ভিডিওটি করছি। দেখুন ভিডিওটি টেবিলের পিছনে চলে গেল। এখন আমার পছন্দ মতন আমি টেনে নিয়ে দেখা দেবো যে আসলে কেমনভাবে টেনে বসালে আমার ভিডিওটি ভালো লাগবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, ক্রোমা কেতে যাব। এই যে লেয়ার অপশানে চাপ দিলে ক্রোমা কে আসবে। এখানে যাওয়ার পরে ওপেন করব। এখানে দেখুন অ্যানাবেল অপশান আছে, অ্যানাবেল অপশান করে দিয়ে এটা আমার ইচ্ছা মতন এই যে সুন্দর করে সেট করে নিলাম। একটা 34 আর একটা 66, মানে 66 নিয়ে দেখুন আমার ভিডিওটি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে, আমার উপরের অপশান একটু দেখা যাচ্ছিলো, সেটা কেটে ক্রপ করে দিলাম। তারপরে এটা ভিডিও ইচ্ছা মতন লম্বা করে বড় করে নেব। দেখুন বন্ধুরা খুব সহজেই এটা করতে পারবেন আপনার মোবাইল দিয়ে। এটা সুইপ আপ করে টেনে নিয়ে এভাবে বসায় দিলাম, আর একটু সুন্দর করে। তারপর নিচে থেকে সুইপ আপ করে টেনে নেব, নিয়ে আমার ভিডিওটা একটু সুন্দর কালারফুল করার জন্য কালার অ্যাডজাস্টমেন্টে যাব। যে এখানে প্রথম অবস্থা কালার অপশান একটু বাড়া দিলাম, দিয়ে কন্ট্রাস্টটা একটু বাড়া দিলাম, দেওয়ার পরে ব্রাইটনেসটা একটু বাড়া দিলাম। তাহলে আমার ভিডিওটা খুব সুন্দরও মনে হবে। তারপর টিক অপশান দিয়ে এটা চালু করে দিলাম। তারপরে ভিডিওটা একবার চালু করে দেখি কেমন দেখা যায়। এই দেখুন ফ্রেন্ডস, আমার ভিডিওটা এরকমই একটা ভিডিও প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন। এটা আপনার মোবাইল দিয়ে খুব সহজেই করতে পারবেন, কোনো রকম সমস্যা ছাড়াই। অথচ আপনি যদি কোনো সমস্যা পান, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে। এখান থেকে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন খুব সহজে। জন্য আমাদের সকল সেবা সবসময় চালু থাকবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এমন নিত্য নতুন ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চালু করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পাওয়ার জন্য। ফ্রেন্ডস, আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য এখানে অডিও অপশান আছে। অডিও অপশান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারবো। এখানে এই যে আপনার ইচ্ছা মতন একটা অডিও ব্যাকগ্রাউন্ড আমি বাজিয়েও দেখতে পারবেন। এখান থেকে এই যে আমার যেটা চুজ হবে সেখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নেব।
ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই যে এটা নেব, নেওয়ার পরে এখান থেকে প্লাস অপশানে দেবো, দিলে আমার প্লাস অপশান দিলে আমার এই যে প্লে লিস্টে চলে আসলো, আমার স্টুডিওর এই লিস্টে চলে আসলো। এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা একটু কমিয়ে নেব, কারণ আমার কথা বলার সাউন্ড একটু বেশি থাকবে, তার জন্য এখানে থেকে সাউন্ডটা আমি 14 করে নিলাম। ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা 14 করে নেওয়ার পরে টিক চিহ্ন দেওয়ার পরে দেখুন আমার ভিডিওর পাশে সুন্দর আস্তে আস্তে একটা সাউন্ড হবে। প্রত্যেক ইউটিউবার দেখবেন তাদের কথার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চালায়, সেটা এভাবে চালু করে দিলাম। তারপর এখান থেকে আপনারা লেয়ার অপশানে যে মিডিয়া, ইফেক্ট, ওভারলে, টেক্সট, হ্যান্ডরাইটিং বিভিন্ন অপশান আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন খুব সহজে ফ্রেন্ডস। এভাবে আপনি আপনার ভিডিওর কাজ করতে পারবেন খুব সহজে। চলুন, তারপরে এখানে যে শেয়ার অপশান দেখতে পাচ্ছেন, এই অপশান থেকে আপনারা এখানে হাই স্পিড করে নিয়ে ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। সো subscribe now and press the bell icon on the YouTube app and never miss another update.